হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। তো আজকে কিন্তু আমি ওটসের রুটির রেসিপিটা লুয়ে এসেছি। অনেকেই কিন্তু ওটসের রুটিটা এরকমভাবে করতে পারে না, তো তার লিগে আমি ওটসের রুটির রেসিপিটা লুয়ে এসেছি। আর এটা কিন্তু খুব 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 পরিমাণ একটা হেলদি অপশান। দেখছো কতটা পরিমাণ নরম হয়েছে। তো চলো স্টার্ট করি, কিভাবে আমি করি দেখাই তোমরা, ঠিক আছে? তো চলো প্রথমে নিয়ে লাইবা এক বাটি, মানে এক বাটি না, মানে পরিমাণ মতো যে যতটা রুটি করবা সেই অনুযায়ী একটু জল লুয়ে লাইবা কড়াইয়ের মধ্যে। আর জলটা কিন্তু ভালো করে ফুটতে দেওয়া লাগবো, ঠিক আছে? আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে লেবা, লবণ তো দিতেই লাগবো। আমি কিন্তু এখানে ঠিক 4টার পরিমাণ লুয়ে লেছি, শুধু 4টা রুটি হইব, আমার লিগা 2টা, ডুগুর লিগা 2টা, তো 4টা রুটির অনুযায়ী কিন্তু হয়েছে। জলটা ভালো করে ফুটলে তারপর কিন্তু ওটসটা দিতে লাগবো, ঠিক আছে? আর ওটসটা কিন্তু আগের থেকে আমি গুঁড়া করে রেখা দিই, অনেকটা 2-3 প্যাকেট একবারে গুঁড়া করে রেখা দিই, যাতে আমার প্রবলেম না হয়। আর এটারে কিন্তু এইভাবে একদম শুকাই লেতে লাগবো, জলটার সঙ্গে একবার টাইনা যাবে জোড়া, ঠিক আছে? তারপরে কিন্তু কিছুক্ষণ এটার একটু ঢাকা দিয়ে রাখতে লাগবো, মিনিট সাতেক পরে তারপর উঠাই লেলি হইব। আর এইটা আছে না, মানে গরম গরম কিন্তু করতে লাগবে, এটা কিন্তু ঠান্ডা হইলে কিন্তু একদমই হইতো না, একদম ওই ফাইটটা যাবো গা। তো তার লিগা যতটা পারো মানে হাতে শয়ে আর কি, এরকমভাবে একটু গরম এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম নামাই লেছিলাম আমি। তো আমার হাতে প্রচণ্ড পরিমাণ গরম লাগতে আসলো, মিনিমাম 5-7 মিনিট পরে সেটা দেখলেই হইব। তারপরে আস্তে 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 এটারে খুব ভালো পরিমাণ মানে ডলতে লাগবো আর কি, ডললে ভালো হইব আর কি এটা, ঠিক আছে? খুব রুটিটা সফট হইব, প্লাস ইয়েও হইব, স্মুথ হইব রুটিটা। আর গরম অবস্থায় কিন্তু এইভাবে গুল্লিটা বানাই লাগতে লাগবো, নাইলে কিন্তু এটা আবার ফাইটটা যাবো গা, এটার শেপটা কিন্তু ভালো আইতো না, ঠিক আছে? আমি কিন্তু সেম গরম অবস্থায় করে নিতেছি। আর আমি কিন্তু এখানে দেখো আটা দিছি, কিন্তু তোমরা কেউ চাইলে ওটসের গুঁড়া দিতে পারো, বাট ওটসের গুঁড়া দিয়ে এটা এত স্মুথ হইতো না। আটা দিছি, আটাটা শুধু জাস্ট বেলনের সুবিধার লিগে আটাটা দিছি, নাহলে কিন্তু আমি আটাটা দিলাম নইলে, যেহেতু আমি কইছি কিন্তু আমি কিন্তু আটা রুটিও খাই না, ঠিক আছে? তো আমি জাস্ট ওটসের রুটিটা স্মুথভাবে বেলনের লিগা দিছি, ঠিক আছে? আর এটা মধ্যে আটা না দিলে কিন্তু বেলন যেত না, রুটিটা কিন্তু আমরা নর্মাল রুটির মতো না, ঠিক আছে? অনেকটা পাতলা হয় আর লাইগা জায়গা। তো আটাটা লাগাই একটু ঝাইরা ফালাই দিলেই হয়, ঠিক আছে? দেখো দেখো আমি আটা দিয়ে কিন্তু পুরাটা ডইলা লেছি, দেখো একদম কিন্তু নর্মাল রুটির মতো, আমরা যেভাবে আটা রুটি খাই এরকম কিন্তু হয়ে আছে। তো আমার রুটি রেডি হয়ে আছে 4টা, এই যে দেখো। আর এইবার কিন্তু এই যে আটার যে লাগে এক্সট্রা আটারি, এটা কিন্তু আমি ঝাইরা এইভাবে হাত দিয়ে ফালাই দেবো, ঠিক আছে? হাত দিয়ে ফালাই দিলে কিন্তু আর আটা থাকতো না, কারণ এটা বেলনের সুবিধার লিগে কিন্তু আটাটা জাস্ট আমি ব্যবহার করছি, আদারওয়াইজ আর কোনো কিছু না। তো তাওয়াটা ভালো করে গরম হলে, একদম ভালো করে গরম হলে তারপর রুটিটা দিতে লাগবো। আর খুব একদম হালকা হাতে উঠাইতে লাগবো, ঠিক আছে? আর যেই রুটিটি ফুললা জায়গা, এই রুটি তো খুব পরিমাণ নরম হয়, আর মাঝে মধ্যে রুটি ফুলেও না, সেরকম এটার কোনো ব্যাপার না। এর মানে এটা না যে রুটি না ফুললে যে রুটিটা নরম হইতো না, একদমই না। তো দেখো একদম হালকাতে প্রেস করতে লাগবো, কারণ আর যখন আমরা উল্টামো এটারও খুব হালকাভাবে করতে লাগবো, নাহলে কিন্তু রুটিটা ছিঁড়া যাইব গা। কারণ এটা যেহেতু গ্লুটেন ফ্রি রুটি, এটার কিন্তু সেরকমভাবে বাইন্ডিংস থাকে না, ঠিক আছে? বাইন্ডিংসটা তাড়াতাড়ি ভাঙ্গা জায়গা, একদমই খুব হালকা হাতে করতে লাগবে। আমি খুব পরিমাণ হালকা হাতে করি, আর আমার তো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি গা, বিকজ আজকে আগেও খাইছি, আমি যখন আগে ডায়েটিং করতাম তখনও খাইছি, আর আজকে 4 মাস ধরে আমি আর ডুগু দুজনেই কিন্তু আমরা ওটসের রুটি খাই। দেখছো রুটিটা কতটা পরিমাণ সুন্দর ফুলছে, আর ফুললে আমার যে একটা খুশি লাগে আর কইয়া লাভ নেই। তো যাই হোক, রুটিটা এতটা সুন্দর ফুলছে, আর রুটিটা ফুললে খুব নরম হয়, যে কোনো রুটি ওই ফুললে নরম হয়। তো ওটসের রুটিটা দেখো আমি কিন্তু এখানে তেল কিচ্ছু ইউজ করছি না, ঠিক আছে? আর মাঝে মধ্যে আমি একটু ঘি দিয়া খাই, কিন্তু আজকে কিন্তু নর্মালি রুটিটা করতেছি। রুটিটা দেখো সুন্দর হয়ে আছে, দেখছো নি? তারপরে তুমি আরেকটা রুটি দিয়া লাইছি, দেখো এটা মানে সফট করলাম না, সবটি রুটি ফুলতে লাগবে এমন কোনো কথা নেই, জাস্ট ভালো করে একটু শেক্কা লাইতে লাগবো, ভালো করে শেখলেই কিন্তু হয়ে যাবো। শেখতে তো সবাই পারে, যে রুটিটা কীরকম শেখা হয়েছে না সেটা দেখলেই বোঝা যায়, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে মোটামুটি 4টা রুটি আমার শেখা হয়ে যেতেছে গা। দেখো কথা কইতে আমার কিন্তু রুটি কমপ্লিট হয়ে গেছে গা, এই যে দেখো আমার রুটি কমপ্লিট। তো চলো এবার দেখো রুটিটা কতটুক সফট হয়েছে, একদম মানে কি কইতাম, প্রচণ্ড পরিমাণ সফট হইব, প্রচণ্ড পরিমাণ। আর ওটসের রুটিটা কিন্তু এইভাবেই করতে লাগে, অন্যরকম নর্মালি যদি তুমি জল দিয়া মাখো কোনো দিন ওটসের রুটি হইতো না, সে ভাঙ্গিয়ে যাবো গা। আর এইভাবে রুটিটা করলে প্রচুর পরিমাণ নরম হয়, এই যে একদম নরম হইব, মানে একদম 2 আঙ্গুলে ছিরন যাবো, একদম 2 আঙ্গুল। এই যে কারা কারা খাও ওটসের রুটি, এটা কিন্তু খুব পরিমাণ একটা হেলদি অপশান, ইভেন টেস্টও লাগে, কিন্তু একবারে 2 আঙ্গুলে ছিঁড়তে পারবে, এতটা নরম হবে। আর এটা কিন্তু নরমটা কিন্তু শক্ত হয় না, এটা কিন্তু সকালে করলে রাত্রেও তুমি খাইতে পারবা, বুঝছো? এই মানে এতটা ভাল লাগে, এতটা টেস্ট হয় রুটিটা। তো কে কে করবা অবশ্যই একটা কমেন্ট করে